Hello viewers, welcome to Mukto Analysis channel. বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ। এই ম্যাচটি মূলত একটি রেয়ার ফ্রেন্ডলি ম্যাচ। এই ম্যাচটি একটি অসম্ভব রেয়ার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, যেখানে খেলবে বাংলাদেশের এশিয়ার উঠতি দল এবং সান মারিনো ইউরোপের সবচেয়ে দুর্বল র্যাঙ্কড দল দুটির তুলনা। প্রথমে আমি বাংলাদেশের কথা বলবো। বাংলাদেশ এশিয়ার ভিতরে ধীরে ধীরে উন্নতি করছে, বিশেষ করে সমিত সোম, হামজা চৌধুরী আসার পর থেকে। কিউবা মিছিল আরও আছে, আরও অনেক প্রবাসী ফুটবলার আছে যারা আসবে আর কি। ওরা আসার পর থেকে বাংলাদেশও ধীরে ধীরে কিন্তু উন্নতি করছে। তারপর বাংলাদেশের মিডফিল্ড পাসিং ও কন্ট্রোল ভালো হচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের মিডফিল্ড পাসিং মানে খুবই ভালো হচ্ছে। আপনারা যারা ফুটবল ম্যাচ বাংলাদেশের ফলো করেন তারা অবশ্যই দেখবেন। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো গোল ফিনিশিং এবং কনসিডিং করা। এই বাংলাদেশের একটাই সমস্যা, আমি আগেও দেখেছি, এখনও প্রায়ই হয়, যে গোল মানে ফিনিশিংয়ের সমস্যা এবং কনসিডিংয়ের সমস্যা। আর বাংলাদেশ র্যাঙ্কিংয়ে প্রায় 180-র আশেপাশে। অপরদিকে আমি সান মারিনোর দলটির কথা তুলনা করব, মানে বাংলাদেশ আর সান মারিনোর কথা। তো আমি সান মারিনোর কথা বলবো। ফিফা র্যাঙ্কিংয়ে একবারে নিচের দিকে, মানে শেষের দিকের দল সান মারিনো। ডিফেন্সিং ফুটবলে পুরো ম্যাচ ডিফেন্ড করে খেলে ওরা, মানে ডিফেন্সে মারাত্মক। ডিফেন্সের দিক দিয়ে ওরা মানে খুবই ভালো একটি দল আর কি। মানে পুরো ম্যাচ কন্ট্রোল খেলে ওরা সান মারিনো টিমটি। ওদের প্লেয়াররা মূলত তৈরি হয় মেবি ডিফেন্সের জন্য আর কি। ডিফেন্স আমি ওদের খেলা দেখেছি কয়েকটি ইউরোপিয়ান দেশের সাথে। সো ওরা ডিফেন্সিং ভালো খেলে। আর ওদের মানে ওদের গোল করা খুবই কঠিন, কেননা ওরা ম্যাচ খেলে মূলতই মানে ইউরোপের বড় বড় টিমের সাথে, তাই ওদের গোল করাটা কঠিন হয়ে পড়ে। যার বিধায় ওরা গোল করাটা খুবই কঠিন মনে করে আর কি। বড় বড় দলের সাথে ওরা ম্যাচ খেলে ইউরোপিয়ান শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত হারবেই তো, কেননা শক্ত প্রতিপক্ষ ইউরোপিয়ান আছে না, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ওদের মতো টিমের সাথে ওদের নিয়মিত খেলা, যার বিধায় ওদের একটা এক্সপিরিয়েন্সও আছে। আবার মানে গোল ওরা অনেক কমই করে, কিন্তু বেশিরভাগ ম্যাচেই ওরা ডিফেন্স করতে চায়, তাই আর কি ইউরোপিয়ান শক্ত প্রতিপক্ষের সাথে ওরা মানে প্রায়ই হারে। তারপর আমি বাংলাদেশ কি করবে তা নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। বেশি বল পজিশন রাখার চেষ্টা করবে, হ্যাঁ, বল বেশি পজিশনে রাখার চেষ্টা করবে এবং উইং দিক দিয়ে আক্রমণ করবে, ডান এবং বাম সাইড দিয়ে। সান মারিনো ম্যাচে দ্রুত পাসিং করে ডিফেন্স ভাঙার চেষ্টা করবে, কারণ ওরাও জানে যে সান মারিনোর ডিফেন্স কি মারাত্মক, তাই ডিফেন্স ভাঙার চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিপ ডিফেন্স ভাঙা, কারণ ওদের ডিপ ডিফেন্স মারাত্মক ভাই। আপনারা যদি এই যে কয় তারিখ দিনের ম্যাচটা করে, যে শুক্রবারের ম্যাচটা দেখেন, বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি, তাহলে বুঝতে পারবেন যে ওদের ডিফেন্স কি। মানে তাই ডিফেন্স ভাঙার চেষ্টা করবে আর কি বাংলাদেশ। আর সান মারিনো কী করবে? হ্যাঁ, সান মারিনো পুরো ম্যাচ ডিফেন্ডিং ব্লক রাখবে, 5-4-1 টাইপে খেলবে পজিশন। ওরা 5-4-1 টাইপ পজিশনে খেলে কাউন্টার অ্যাটাকের অপেক্ষা করবে। সেট পিস, ফ্রি কিক, কর্নার থেকে সুযোগ খোঁজার চেষ্টা করবে। এখন এইগুলো আর কি করে, যেহেতু ওরা ডিফেন্স ভালো, তাই ভাববে যে গোল যদি করতে পারে, এই আর কি করলাম। আর শক্তি আর দুর্বলতার বিষয় দিক দিয়ে আমি এখন বলবো আক্রমণে বাংলাদেশ মাঝারি, আবার সান মারিনো কিন্তু খুবই দুর্বল আক্রমণের দিক দিয়ে, খুবই দুর্বল, বাংলাদেশের থেকে খুবই দুর্বল সান মারিনো। তারপর ডিফেন্স বাংলাদেশের মাঝারি হলেও কিন্তু সান মারিনো খুব ডিপ ডিফেন্স, মানে মারাত্মক ডিফেন্স, অভিজ্ঞতা। এশিয়ায় ভালো বাংলাদেশ, আর ওপর দিকে ইউরোপিয়ানের অভিজ্ঞ টিম সান মারিনো। গোল করার ক্ষমতা বাংলাদেশের মাঝারি রাখবো আমি, আর সান মারিনোকে খুবই কম দিব। সম্ভাব্য প্রেডিকশন আর কি, যেটা প্রেডিকশনের কথা বললে এখন তো বলাই যায় যে, প্রেডিকশনের কথাই বলবো। সম্ভাব্য প্রেডিকশন স্টেট অনুযায়ী বাংলাদেশের জয়ের সম্ভাবনা প্রায় 41%, ড্রয়ের চান্স 27% এবং সান মারিনোর জয়ের চান্স 31%। সম্ভাব্য স্কোরলাইন হতে পারে 0-1 বাংলাদেশের জয়, মানে 1 গোল দিতে পারে বাংলাদেশ, দিয়ে বাংলাদেশের জয় হতে পারে, আর না হলে 1-1 ড্র হতে পারে, আর বেশি হলে 2-1 বাংলাদেশের জয় হতে পারে। আমি বাংলাদেশকেই রাখবো। হ্যাঁ, আমি লিখে দিতে পারবো যে সান মারিনো এই ম্যাচ জিততেই পারবে, হলে ড্র হবে, আর না হলে 1-0 বাংলাদেশ জিতবে।
এটা আপনারা লিখে রেখে দেন। ফাইনাল কথা, আমি বাংলাদেশকে ফেভারিটই রাখবো, কিন্তু ম্যাচটা সহজ হবে না। সান মারিনো খুব ডিফেন্সিভ খেলবে, তাই বাংলাদেশকে গোল দেওয়াই লাগবে ভাই, যেভাবে গোল দেওয়া লাগবে। ড্র চাই না, আমরা ম্যাচ জিততে চাই। তাই আর কি, আর এটাই আর কি, যে বাংলাদেশ ভালো খেলুক এটাই চাই। ম্যাচটি জিতুক, হারবো কেন, অবশ্যই জিতবো, জিততে চাই, তাই জন্যই আর কি। তবে বাংলাদেশ জিতবে যে এটা প্রায় নিশ্চিত। আর আমার ফাইনাল রায় হলো বাংলাদেশ 1-0 বা 2-1 জিততে পারে, টাইট ম্যাচ হবে। আর বাংলাদেশের একাদশ, যেই একাদশে বাংলাদেশ খেলছে মূলত কয়েকটি ম্যাচ, এরকমই হতে পারে। তবে গোলকিপার মূলত জিকো দেখছি ব্যাক করছে, জিকো এড হতে পারে, আর বিশ্বনাথ ঘোষও মানে থাকতে পারে আর কি। আর হামজা আছে, সমিত আছে, হামজা সমিত হামজা চৌধুরী, সমিত সুম আছে, ইউবা মিছিল ইউমেবি আছে, জায়ান আছে, এরকম কত আছে। ম্যাচটি হবে শুক্রবার 5 না 6 তারিখ জানি, ভুলে গেছি আর কি, সরি। রাত 11টায়, রাত 11টায় থেকে বাংলাদেশের রাত 11টায় ম্যাচটি ইউরোপিয়ান একটি দেশের সাথে। আর ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশ খেলবে একটি ইউরোপিয়ান দেশের সাথে। সবাই চোখ রাখবে, জানি খেলাটি খুবই ভালো এবং মজার একটি খেলা হবে। তো চোখ রাখবেন, আমাদের চ্যানেলেও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন জানি।